এক নম্বর শর্ত আল্লাহ পাওয়ার আমালান সালেহ, ভালো ভালো আমল করতে হবে। 11 মাস আপনি আমল করতে পারবেন না, রমজান মাসে যে আমল করতে পারবেন। কারণ এই রমজান মাসে একটা রাত আল্লাহ হাজার হাজার আল-কাউসার বলা হয়েছে, হাজার 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 মাসের থেকে উত্তম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রাত হাজার হাজার মাসের থেকে উত্তম। রমজান মাসকে কাজে লাগান। আমরা সবাই আল্লাহর আশা রাখি, আল্লাহ দিদারের আশা রাখি, আল্লাহ দিদারের তামান্না রাখি। এই একটা মাসকে কাজে লাগান। যদি এই মাসকে কাজে লাগান তাহলে কি হবে? আমালান সালিহান। এই মাসে আমরা বেশি বেশি আল্লাহ দিদারের শর্ত আল্লাহ তো দিয়ে দিয়েছে, আমল কামাই করতে হবে। এই মাসে আমরা বেশি বেশি আমল কামাই করতে পারবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদের জলসা এসেছে। হ্যাঁ, আমি আপনাদের কাছে সংবাদ দিচ্ছি, সংবাদ। আল্লাহ পাক শহীদের থেকে যত আল্লাহ বড় করে রমজান মাস আল্লাহ এত বড় নিয়ামত করেছে। আমজাদ মাওলানা চলে এসেছে। এই আমজাদ মাওলানা চলে এসেছে। হুজুর বলেন, আমজাদ মাওলানা চলে এসেছে। তুমি কি জানো যে বিছানায় শুয়ে গেল, সে যে আগে গেল, আর যে শহীদ হলো সে পরে গেল, একটা রোজা বেশি পাওয়ার জন্য এর একজন আল্লাহ শহীদের থেকে কত বড় করেছে তুমি তা জানো? বলে না ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলে জমিন ও আসমানে যত দূরত্ব কতটা দরজা আল্লাহ বুলন্দ করে দিয়েছে একটা রোজা পাওয়ার জন্য। যারা হবে না সুবহানাল্লাহ। অতএব বেশি বেশি করে আমাকে কি করতে হবে? আমল করতে হবে। এই রমজান মাসে কাজে লাগাতে বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর শর্ত, সময় সন্ধ্যে 11টা বাজতে 7 মিনিট হয়ে গেছে, আর 2-3 মিনিট বাকি। মানে বুঝতে পেরেছে? দ্বিতীয় নম্বর শর্ত কি? দ্বিতীয় নম্বর শর্ত কি? হ্যাঁ, দ্বিতীয় নম্বর শর্ত ওয়ালা ইউশরিক বিইবাদাতিল্লাহ। আল্লাহর সঙ্গে ইবাদতে শিরক করা যাবে না। এই শুনছেন আপনারা? নামাজ পড়া ইবাদত, আবার নামাজ পড়া রিয়া, আবার নামাজ পড়া শিরক। মসজিদে নামাজ পড়ছে, ঘরে নামাজ পড়ছে, ওই নামাজ পড়াতে বলে 3 রকমের। এক নামাজ হচ্ছে কি ইবাদত, এক নামাজ বলে রিয়া, আর এক নামাজ শিরক। এটা হচ্ছে গোপন শিরক। ধরেন আমি, এটা আমাদের ক্ষেত্রে বেশি হয়, ধরেন ফটো তুলে নিলে কই গো, কেমন হয়েছিল? আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া